হিসেব এতটুকু এলোমেলো হয়নি। ১৯ টন ওজনের ট্রাক পরপর পিষে মেরেছিল উৎসব মুখর এই মানুষগুলোকে। ইঞ্চি মেপে নিখুঁত অপারেশন। নিজ হামলার ধরন দেখেই সন্দেহটা দানা বেঁধেছিল তদন্তকারীদের মনে। বাস্তবে সেটাই সত্যি হলো। ফ্রান্সের বিএফএম টিভির দাবি, সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে দেখা গিয়েছে হামলার দুদিন আগে ঘটনাস্থলে দুবার রেকি করে গিয়েছিল হামলাকারী মোহাম্মদ বুহলেল। প্রতিবারই তার সঙ্গে ছিল ভাড়া করা একটি ট্রাক। অর্থাৎ দুদিন ধরে চলছিল ট্রাকে করে মানুষকে পিষে মারার সলতে পাকানোর কাজ। এরপরই বৃহস্পতিবার রাতে বাস্তিল রের অনুষ্ঠানে চূড়ান্ত আঘাত হানে বুহলেল। শিশু মহিলা নির্বিশেষে বহু নিরীহ মানুষকে রাস্তায় পিষে মারে সে। যদিও নিজেও শেষমেশ বাঁচতে পারেনি এই ফরাসি তিউনেশীয় নাগরিক। হত্যালীলার পরই তাকে খতম করে ফরাসি পুলিশ ও সেনা। শনিবার আইএসআইএস নিজ হামলার দায় স্বীকার করেছে। যদিও ফরাসি প্রশাসন সরকারিভাবে এখনো কিছুই জানায়নি। হামলাকারী যুবকের জঙ্গি যোগের সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। ফ্রান্সের বিএফএম টিভির দাবি, নিসে হামলা চালানোর মাত্র কয়েক মিনিট আগে একটি এসএমএস পাঠিয়েছিল বুহলেল। এসএমএসে আরো অস্ত্র পাঠানোর কথা বলেছিল সে। প্রশ্ন উঠছে, তাহলে কি হামলা সেই রাতে বুহলেলের পেছনে আরো কেউ ছিল? আড়াল থেকে বুহলেলকে কি কেউ পরিচালনা করছিল? উত্তর পেতে দেশ জুড়ে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে পুলিশ। এক মহিলা সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। যদিও সন্দেহজনক কিছু না মেলায় এদিন ছেড়ে দেওয়া হয় নিহত হামলাকারীর প্রাক্তন স্ত্রীকে। রাষ্ট্রীয় শোকের মধ্যেই ফ্রান্সের সংরক্ষিত ১২,০০০ পুলিশ কর্মীকে রাস্তায় নামিয়েছে ফরাসি প্রশাসন। এবিপি আনন্দ।